চলো শুরু করছি আজকে। যে এক্সামও চলছে, এক্সাম পরীক্ষা, চাকরির পরীক্ষা এক্সামের জন্য যে এক্সামগুলো চলছে কিছু কিছু, যেমন চলছে এখন বেশি প্রপারলি চলছে এটা এসএসসিটা খুব ভালো চলছে। এসএসসি সিলেকশনও ভালো হচ্ছে, প্রতি বছর বছর হচ্ছে। এছাড়াও আরো কিছু কিছু সিলেকশন হচ্ছে। এসএসসি ছাড়াও বলছি, এসএসসি, ডাব্লিউবিপি, এসএসসি, জিডি, ডাব্লিউবিপি, কেপি, ডব্লিউপিএসআই, কেপিএসআই, এগুলো যে কিছু কিছু আমি পোস্ট করে যাচ্ছি, যেমন ক্লার্কের, গ্রুপ ডি, গ্রুপ সি, রেলের, আরআরবি, এইসব এক্সাম গুলো চলছে। তার কিছু কিছু যে জেনারেল নলেজ, যেগুলো জিকে গুলো কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো। তো আজকে প্রথম দিন, চলো দেখা যাক। আমি কিছু কিছু বলে দিই। যেমন কিছু কিছু পরীক্ষা, যে পরীক্ষার প্যাটার্ন গুলো বলছি। প্রথমত পরীক্ষা যে প্যাটার্ন গুলো হয় সেগুলো হচ্ছে, প্রথমে এখন একে যেমন হতো, আগেতে সব আগে পুরো ক্ষেত্রে মাঠ হতো, তারপর মেডিকেল হতো, তারপর পরীক্ষা হতো। কিংবা প্রথমে মাঠ, তারপর পরীক্ষা, তারপর মেডিকেল টেস্ট, তারপর ভেরিফিকেশন, তারপর জয়েনিং। কিন্তু এখন কি, এখন সমস্ত জিনিস, সমস্ত পরীক্ষাতেই আগে প্রথমে পরীক্ষা, প্রথমেতেই পরীক্ষা। প্রথমে পরীক্ষার পর এই এসএসসি বলো, ডাব্লিউবি বলো, কেপি বলো, প্রথমে পরীক্ষা, পরীক্ষার পর মাঠ মেডিকেল, মাঠ মেডিকেলের পর আবার কোনো কোনো এক্সামেতে, মানে কোনো কোনো সার্ভিসে আবার পরীক্ষা হয়, পরে আবার পরীক্ষা হয়, তারপরে আবার তোমার ইন্টারভিউ হয়, জয়েন হয়। এটা হচ্ছে এসএসসি তে প্রথমে হয় পরীক্ষা, প্রথমে এক্সাম হয়, এক্সামের পর তারপর মাঠ হবে, মেডিকেল হবে, তারপর ভেরিফিকেশন হবে, তারপর সিলেকশন। আর এই ডাব্লিউপি তে যেমন হয়, ডাব্লিউবি আগে কেমন হতো, আগে প্রথমে পরীক্ষা হতো, তারপর মাঠ হতো, মেডিকেল হতো, আবার পরীক্ষা হতো। কিন্তু এবছর থেকে 2024-25 থেকে 24-25 যেটা এখনো জয়েনিং হয়নি, ঠিকঠাক বলতে পারছি না এখনো কি হবে। তো এটা আমরা শুনেছিলাম যে প্রথমে পরীক্ষা, একটাই পরীক্ষা হবে, যেবার কোনো পরীক্ষা হবে না। কিন্তু ডাব্লিউপি, কেপি সব দুটো করে পরীক্ষা হতো, সব দুটো করে পরীক্ষা। এসআই এর কনস্টেবল যে বলে, সব দুটো করে পরীক্ষা হয়। কিন্তু এসএসসি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একবারই পরীক্ষা হয়, মাত্র একবার পরীক্ষা হয়, একবারই পরীক্ষা, একবার পরীক্ষা হওয়ার পর তারপরে মাঠ মেডিকেল হবে, মাঠ মেডিকেলে ফিট হলে তোমার ভেরিফিকেশন ডাকবে, ভেরিফিকেশন ডাকার পর তোমার জয়েনিং লিস্টে চলে আসবে কিছুদিনের মধ্যে। এটা যেমন যে এসএসসি সিলেকশন, মানে যেমন যে প্রসেস গ্রহণ করে ওরা, তার মতো সেরকম মতো আছে। ঠিকঠাক বলতে পারছি না কিভাবে মানে ওরা কখন ডাকে। একটা মেরিট লিস্ট হয়ে, মেরিট লিস্টে থেকে তারপর তোমার নাম আসলে তোমাকে ডাকবে। প্রথমে হবে পরীক্ষা, পরীক্ষা ভালো নাম্বার পেলে তারপর মাঠ মেডিকেল, মাঠ মেডিকেলের পর তুমি নাম্বার ভালো পেলে, এবং মেরিটে যদি না কাটো তখন তোমাকে ডাকবে ভেরিফিকেশন। প্রথমে পরীক্ষা হবে, পরীক্ষার পর মাঠ হবে, মাঠে যদি তোমার মেরিটে না কাটো তারপর মেডিকেল ডাকা হবে, মেডিকেলে না কাটলে তারপরে তোমাকে মানে ভেরিফিকেশন ডাকবে। ভেরিফিকেশন টাকার পর তারপর তোমার ভেরিফিকেশন হওয়ার পর জয়েনিং লেটার আসবে, তারপর তুমি যে জয়েনিং করবে। আর এই ডাব্লিউবিপি কেপিতে কি হয়, ডাব্লিউবিপি কেপিতে প্রথমে পরীক্ষা হয়, যেটা আগে হতো, আমরা দিয়েছি। প্রথমে পরীক্ষা হতো, তারপর মাঠ মেডিকেল হতো, মাঠ মেডিকেল হওয়ার পর তারপরে আবার পরীক্ষা হতো, মাঠ মেডিকেল হওয়ার পর আবার পরীক্ষা। মানে এটা প্রিলিমস প্রথমে, তারপর মেন, এই দুটো মানে এক্সাম ক্লিয়ার করার পর তারপর তোমাকে টাকা হচ্ছে ইন্টারভিউ। মোট তিনটে পরীক্ষা দেবো। প্রথমে প্রিলিমস, তারপর হচ্ছে মাঠ মেডিকেল, পিএমটি, পিটি শেষ করার পর তারপর আবার মেরিট টেস্ট, মেরিট, তারপর তোমার হচ্ছে মেন পরীক্ষা হতো, মেন যাওয়ার পর ইন্টারভিউ রাখতো, ইন্টারভিউ যারা পাস করতো তাদের মেরিট লিস্ট হতো, তারপর সেই মেরিট লিস্ট ভেরিফিকেশনের পর তারপর তুমি চাকরি পেতে। আর কেপিতেও তাই, ডাব্লিউবি আর কেপিও তাই, একই সিলেকশন। একটু পড়াশোনার ব্যাপার, সবকিছু একটু একটু আলাদা, মানে একই সিলেকশন প্রসেস একই। এখন যেমন এখন এই ডাব্লিউ কখন হয়েছে, 2022 সালে, 23-এ জয়েনিং হয়েছে। তারপরে 24-এর যে পরীক্ষাটা হবে, 24-এ ফর্ম ফিল হলো, 25-এ পরীক্ষা, 25-এর পর যে জয়েনিং হতে হয়নি, তারপর এখন যা হচ্ছে কি, মানে পড়ে আছে কেসে, আর এখন কারো জয়েনিং হচ্ছে না। তারপর আবার বলছে ডাব্লিউ মানে বেরোবে, কিন্তু এখনো বেরোয়নি। এরপর আবার বলছে বেরোবে। আর কেপিও বলছে কেপিরও ভ্যাকেন্সি আছে, কেপিরও ভ্যাকেন্সি বেরোবে, ডাব্লিউ ভ্যাকেন্সি বেরোবে। এসএসসি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতি বছর তারা কোনো না কোনো ভাবে ঠিক পরীক্ষা হয়, সেটা কম বেশি এদের হয়, কোনো সময়ের জন্য এদের সময় এগু হয়, বিয়ে হয়, পিছু হয়, কিন্তু পরীক্ষা হয়, প্রত্যেক বছর সিলেকশন হচ্ছে, প্রতি বছর এক্সাম হচ্ছে, প্রত্যেক বছর মানে ফর্ম ফিল আপ হচ্ছে, প্রত্যেক বছরই পরীক্ষা হচ্ছে, প্রত্যেক বছর
সিবিটি একটা এমন প্যারামেডিকেলে যেটা পোস্ট, ওটা পিওর আর্মি না। যেমন এসএসসির মধ্যে থেকে ডাব্লিউপি, কেপি, এই সরি এসএসসির মধ্যে ডাব্লিউপি, এসএসসির মধ্যে থেকে আমার তোমার সিআইএসএফ, সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ, এবার সিএপিএফ, এসএসবি, এইসবগুলো সিআরপিএফ, এইসবগুলো সব এসএসসির মধ্যে থাকে। তো তারপর থেকে আমরা এই জিনিসগুলো এই যে পরীক্ষা যে জেনারেল নলেজ গুলো আসছে, মানে যে কোশ্চেন গুলো পড়া হয় সেইগুলো থেকে আমরা কিছু কোশ্চেন করবো। যেমন ধর জেনারেল নলেজ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, এইসব থেকে এইসব সাইড থেকে যে যে কোশ্চেন গুলো আসবে সব কোশ্চেন গুলো আমরা নিয়ে আলোচনা করবো, তো দেখবো। আর যে প্রথমে দেখে নিচ্ছি যেটা হচ্ছে কম্পিউটার, যেটা যে পরীক্ষাটা হয়, প্রথমে কিভাবে পরীক্ষা হয়, কিভাবে রান হয়, কিভাবে কি হয়। প্রথমে পরীক্ষা হওয়ার পর পরীক্ষাটা কি হবে, সিবিটি পরীক্ষা হবে, সিবিটি এক্সাম হবে। সিবিটি সিবিটি এক্সাম হবে, তারপর সিবিটি এক্সাম মানে কম্পিউটার বেড টেস্ট। তারপর হবে তোমার ভিএমটি পিটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিএটি, পিএমটি, পিএটি, পিটি। তারপর হবে তোমার, এরপর হবে তোমার কি মানে মেডিকেল টেস্ট, মেডিকেল এর মধ্যে হয়ে যাচ্ছে। এরপর আসবে ভেরিফিকেশনের পর তারপর তোমাকে জয়েন করাবে। আর ডাব্লিউবি হয় প্রথমে এক্সাম হয়, প্রথমে এক্সাম হলে একটা, এটা কিন্তু সিবিটি না, এক্সামটা সিবিটি নয়। যেমন আমরা পরীক্ষা দিই কলেজে, সব মতো বসি পরীক্ষা হয়, ডাব্লিউবি, কেপি। আস্তে আস্তে আগে আর্মিরও হতো তোমার গ্রাউন্ডে বসে পরীক্ষা, কিন্তু এখন আস্তে আস্তে সব সিবিটি ঢুকিয়ে দিচ্ছে, মানে কম্পিউটার বেড টেস্টে ঢুকিয়ে দিচ্ছে। কম্পিউটার বেড টেস্টের মধ্যেই পরীক্ষা হচ্ছে। কিন্তু আগে ছিল তোমার গ্রাউন্ডে বসে করে, আগে আর্মিতে গ্রাউন্ড পরীক্ষা হতো। আর্মিতে এই কোশ্চেন, এই জেনারেল মানে এই যে কোশ্চেন গুলো, জিকে গুলো আর্মিতেও বলবে, আর্মিতেও হবে। আর্মি কি হতো তোমার, প্রথমে আগে আর্মিতে হতো আর্মিতে হয়তো প্রথমে কি হতো, প্রথমে আগে যে আর্মি হতো প্রথমে মাঠ মেডিকেল, তারপর মাঠ মেডিকেল হওয়ার পর পরীক্ষা হতো। কিন্তু এখন সবেতেই সমস্ত পরীক্ষাতেই প্রথমে পরীক্ষা হওয়ার পর তারপরে হচ্ছে মাঠ মেডিকেল টেস্ট। তারপরে তোমার মানে ভেরিফিকেশন হয়ে আর্মিতে এখন পরীক্ষা করে দিয়েছে প্রথমে। আর আর্মিতে পরীক্ষা করে দিয়ে পর্যন্ত আর্মিতে সিবিটি পরীক্ষা করে দিয়েছে কম্পিউটার টেস্টে। ডাব্লিউবি, কেপি এইগুলো এখন সিবিটি হচ্ছে না। এবার যেমন স্কুলেতে বা কোথাও বসিয়ে পরীক্ষা হচ্ছে, স্কুলেতেই হচ্ছে। আমরা যতবার পরীক্ষা দিচ্ছি, আমরা তো কলেজে বা স্কুলেতে এরকম জায়গাতে আমাদের পরীক্ষা সিট পড়েছে। তো স্কুলেতে বা কলেজেতেই পরীক্ষাটা হচ্ছে। আর এই কেপি, এই এসএসসি, আর্মি, এগুলো একটা আলাদা আলাদা ওনারা একটা কম্পিউটার মানে এক্সাম সেন্টার করে দিয়েছে, যে এই সেন্টারে তোমার এই ডিস্ট্রিক্টের বা এই রাজ্যের ভিতরে, এই ডিস্ট্রিক্টের ভিতরে এই সেন্টারে তোমার পরীক্ষা পড়বে, তোমাকে সেখানে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। তো এরকম মতনই চলছে। তো আজকে যে জেনারেল, প্রথমে যে ইয়েটা মানে এসএসসি জিডিটা তোমার বলি, এসএসসি জিডি হচ্ছে কম্পিউটার বেড টেস্ট। প্রথমে কি হবে, যে কোনো পরীক্ষাতেই প্রথমে চারটে মেন, প্রথমে জেনারেল নলেজ, তারপরে জেনারেল নলেজ, তারপরে জেনারেল ইন্টেলিজেন্ট আর গণিত আর হিন্দি বা ইংরেজি, মানে গ্রামার বা ইংরেজিটা থাকে। এই চারটে মেন, এই চারটে প্রথমত করলে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল নলেজ এবং যে গণিত ও ইংরেজি বা হিন্দি, এই চারটে যে মেন জিনিস, এই চারটে মেন জিনিসে এর মধ্যেও ভাগ আছে। এর মধ্যে যেমন জেনারেল নলেজের মধ্যে হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, পলিটিক্স থাকে, সায়েন্স থাকে, অনেক কিছু থাকে। আর ম্যাথামেটিক্স এর মধ্যে থাকে তোমার ধরো, যেমন হচ্ছে যে বীজগণিত, পাটিগণিত, তারপরে তোমার সরল সুদ, মানে দূরত্ব বা দূরত্ব আর বৃত্ত, চতুর্ভুজ এর মধ্যেই থাকে গণিত। আর যে তোমার বলা হয় যে উম, গণিতের মধ্যে মতই যে জেনারেল ইন্টেলিজেন্স, যে গণিতের মধ্যে কিছু কিছু অক্ষর দিতে হবে, সেগুলোকে তোমার পরপর কি বলবো, ওই জিনিসটা আমি বলে বুঝতে পারছি না, ওই জিনিসটা আমার সম্বন্ধে খুব একটা ধারণা নেই। আর যদি ইংলিশটা হচ্ছে ইংলিশ, হিন্দি, তোমার ওটা একটা ভাষা, তুমি জানতে পারো যেগুলো গ্রামাটিক্যাল ধরা হয়, গ্রামাটিক্যাল বা হিন্দি যে কতটা জানি সেটা বেসিক্যালি, ওটা যে তুমি জানো ওটা দিয়ে ধরা হয়। আর হিন্দি বা ইংরেজিতে বেশি কিছু পড়তে হয় না, খুব কম। কিন্তু আমাদের বাংলা মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলে ইংলিশে বা হিন্দিতে কিছু কাঁচা, হিন্দিতে যদিও ভালো, হিন্দিতে কাঁচা বলবো না, হিন্দিতে অধিকাংশ, কিন্তু পড়তে লিখতে অনেকেই পারে না, যেমন আমি পারতাম না আগে।
এই হিন্দি আমি পড়তে পারতাম, কিন্তু হিন্দি আমি ছোট থেকে বলতে পারতাম। হিন্দি বলতে বুঝতে মানে নিতে পারতাম, কিন্তু পড়তে লিখতে পারতাম না। পড়তে লিখতে কি শিখেছি, সময় শেষ হয়ে যাওয়ার পর। তেমনি আর ইংরেজিতেও আমরা কাঁচা, আমি কাঁচা যেমন। তাই এবারে আমি যেটা পড়াবো এখানে হচ্ছে জিকে। জিকে যে কোশ্চেন গুলো হয় সেই জিকে কোশ্চেন গুলো নিয়ে আমি পড়াবো। প্রথমত যেটা প্রথম আমি পড়াবো ভারতের সংবিধান, এই সংবিধানকে নিয়ে আমি পড়াবো। ভারতীয় সংবিধান, ভারতের সংবিধান জনক কাকে বলা হয়, ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়, ভারতের সংবিধান মানে কত সাল থেকে ভারতের সংবিধান প্রথম অধিবেশন তৈরি হয়, প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন, এই যে জেনারেল মানে পুরো সামথিং যেগুলো সাধারণ জ্ঞান থাকা দরকার সেগুলো থাকলেই হবে। ব্যক্তি যে তুমি এমন কিছু পরীক্ষা দিতে চাচ্ছ যে আইএস ক্র্যাক করতে যাচ্ছ, আইপিএসসি ক্র্যাক করতে যাচ্ছ, ইউপিএসসি ক্র্যাক করতে যাচ্ছ না, যে অত কিছু তোমাকে তার ভিতরে জানতে হবে, যে কত একান্ন ধারা সাধারণ মানে যে এত নম্বর ধারা এত কিছু, এগুলো কিছু জানতে হবে, এবং সাধারণ নলেজ যেটা জেনারেল নলেজ থাকা দরকার সেগুলো থাকলেই হবে, সামথিং কিছু জিনিস। দেখো আমার মানে বানান ভুল খুবই হয়, হাত লেখা বেশ কিছু হয় না, তো যারা বুঝতে পারছো না তারা তুমি নিজেরা বুঝে নেবে, তারা আমি দেখিনি বুঝতে পারা যাচ্ছে কিনা, আশা করি তো বুঝতে পারা যাচ্ছে, মানে লাইট আশা করি জ্বালতে হবে, দেখছি। এরপর তো একদম চকচক করছে, এই চকচক করলে যে কোনো বুঝতে অসুবিধা হয়, একটু মানিয়ে নিও, বুঝে নিও। ভারতের সংবিধান, ভারতের সংবিধান কবে গৃহীত হয়, বা ভারতের সংবিধান কত সালে কে ভারত সংবিধান জনক কাকে বলা হয়, এটা যেমন বিরাট কোশ্চেন। ভারতের সংবিধান জনক কাকে বলা হয়? ভারতের সংবিধান জনক বলে ডাক্তার বি আর আম্বেদকর। এটাই প্রথম দিন, আজকে আমার আজকে এই পর্যন্ত থাক, আজকে প্রথম দিন ক্লাস, আজকে এইটুকু শুরু করলাম, শুরুটা করি ভারতে রেখে দিয়েছি ভারতীয় সংবিধান নিয়ে প্রথম আলোচনা, ঠিক আছে। আর কিছু পরিচয় হলো না, কারণ এই প্রথম প্রথম ক্লাস তো, পরিচয় আস্তে আস্তে হয়ে যাবে, সবাই যারা যারা দেখবে আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে, তাই এগুলোই হয়ে গেছে।